আমি আবারও বলছি, সুন্দর একটা দেশ নির্মাণের জন্য সুস্থ সংস্কৃতির দরকার, ঠিক না? এই সুস্থ সংস্কৃতি ছাড়া ইসলামী বিপ্লব বা ইসলামী সমাজ, যার জন্য যে আমাদের মুহাসসিররা চেষ্টা করছে, দিনের দায়ী আল্লাহ সব জায়গায় ছুটে বেড়াচ্ছেন, একটি সুন্দর দেশ নির্মাণ করা প্রয়োজন। এই কারণে তারা দাওয়াতি কাজ করছেন, ঠিক না? অন্য কোনো উদ্দেশ্য না। এই কোরআনের মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে একটা সুন্দর জাতি, বিশেষ করে বাংলাদেশকে আমরা কোরআনের সমাজে আমরা পরিণত করতে চাই, ঠিক না বন্ধুরা? এবং কোরআনের সমাজে যারা থাকবেন তারা দুর্নীতি মুক্ত হয়ে সুন্দর দেশ পাবেন। তাদের কোনো হানাহানি মারামারি থাকবে না, সবাই ভাই ভাই, ঠিক না? তবে শুরুতেই আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আমরা যাকে বুকের মধ্যে না মনের মধ্যে, কলিজার মধ্যে, মন মগজে যাকে সবসময় রাখি, সেই কোরআনের পাখি, তিনি চলে গিয়েছেন আমাদের মাঝ থেকে, তিনি শহীদ হয়েছেন। তিনি যে হাম শুনে তাফসীর শুরু করতেন, এবং আমি মশিউর রহমান, আমাকে বহুবার তিনি চুমু দিয়েছেন কণ্ঠে, সেই হাম দিয়ে শুরু করছি। যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জোড়াতে আহার ফল ফসল জানি, পথের দিশায় তেমনি দিলে, পথের দিশায় তেমনি দিলে রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম, ঠিক না? পথের দিশায় আমরা আমাদের রাসূলকে পেয়েছিলাম, আর রাসূল আসবে না। এই শেষ জামানায় ইমাম মাহদী আসবে। মানুষের বাপ এতটা বেড়ে গিয়েছে, মানুষটা এতটা দাম্ভিক, মানুষ খুব বেশি চালাক হয়েছে, ঠিক না? নিজের স্বার্থে মানুষ বেশি চালাক হয়ে যায়, কিন্তু সমস্ত খবর রাখেন কিন্তু রাব্বুল আলামিন, ঠিক না? আমার মনের ভিতরে কি অবস্থা, আমার বাহ্যিকতার কি অবস্থা, পৃথিবীর কেউ না বুঝলেও রাব্বুল আলামিন বোঝেন। এত নিয়ামত দিয়েছেন, কিন্তু সেই নিয়ামতের শুকরগুজারি করছি না আমরা থেকে ভয় পাচ্ছি না বন্ধু, সে কথাই বলছি। তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাঁক, গাছ গাছালির শাখায় শাখায় পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক, ঠিক না? তুমি দিলে চোখের আরাম মানে ঘুম। এই ঘুম না দিলে আমরা পাগল হয়ে যেতাম। 3 দিন 4 দিন পরিশ্রম করার পরে কেউ যদি ঘুমোতে না পারে, নিশ্চিত সে তার ব্রেন শর্ট হয়ে যেতে পারে, ঠিক কিনা বন্ধু? শুধু কি তাই? এই যে অঞ্চলে এসছি, আশাশুনি যে অঞ্চল, কয়রা বেষ্টিত সমস্ত জায়গায় নয়নাবে অভিরাম দৃশ্য, পাক পাখালি, এই যে কিচির মিচির বাতাস, নদ নদীর করতাল, এই সমস্ত নিয়ামতের মালিককে রাব্বুল আলামিন। কিন্তু আমরা একটু অক্সিজেন কিনতে আমাদের কষ্ট হয়ে যায় যখন আমরা অসুস্থ হয়ে যাই, কিন্তু এই অক্সিজেন ফ্রি ভোগ করছি, ঠিক কিনা? কিন্তু আমি আপনি কতক্ষণ জিকির করছি, প্রত্যেকটা পড়তে জিকির দরকার, ঠিক কিনা? নিঃশ্বাসে নিঃশ্বাসে রাব্বুল আলামিনের জিকির হওয়া দরকার, সেই জিকির আমরা করছি না, সে কথাই বলছি।
বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে আদর সোহাগ দান করেছ নানা রঙের দুঃখে দান করেছ তেমনি তুমি দান করেছ তেমনি তুমি জ্ঞান আর বিজ্ঞান দয়ায় পুরাণ দয়ায় পুরাণ যেমন তুমি দিলে জমিন দিয়েছ আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়ায় পুরাণ দয়ায় পুরাণ দয়ায় পুরাণ তোমার দয়ায় পুরাণ তোমার দয়ায় পুরাণ। বন্ধুরা, এবার আমি আপনাদের মাঝে একটি দোয়া করছি, যে দোয়া আমাদের সবার, যে দোয়া করেছিলেন বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া চরম নির্যাতন পেয়েছিলেন শুধুমাত্র ঈমান আনার কারণে। এই বিশ্বের বুকে 6 জন নারী পুরস্কৃত হয়েছেন, সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হয়েছেন 6 জন নারী, তার ভিতরে বিবি আসিয়া অন্যতম। তার পুরস্কার হচ্ছে ঈমানের কারণে তিনি পুরস্কৃত হয়েছেন। ফেরাউন যতবার বলেছে তুমি আমাকে প্রভু বলো, কিন্তু কখনোই ফেরাউনকে তিনি প্রভু বলেন নাই। ফেরাউন যতবার বলেছে তো আমি তোমাকে খাওয়াই পড়াই, আমি তোমার স্বামী, আমি তোমার এই বিশ্ব ব্রহ্মাণ্ড চালাই, আমি প্রভু, আমাকে বলো প্রভু, ঠিক না? কিন্তু বিবি আসিয়াকে টলাতে পারে নাই। যখন তিনি শাহাদাত বরণ করছেন ওই সময় তিনি আল্লাহকে বলছেন, হে আমার প্রিয়, হে আমার প্রিয় তোমার রব্বুল আলামিন, আমি তো তোমার কাছে চলে আসব, কিছুক্ষণ পরে আমাকে ফুটন্ত আগুনে নিক্ষেপ করা হচ্ছে, সুতরাং তোমার জান্নাতের বাগানে যদি আমি চলে যাই, তুমি আমার কাছাকাছি থাকবা, তোমার কাছাকাছি আমি থাকতে চাই, তোমাকে আমি ভালোবাসি। কে বলেছিলেন? বিবি আসিয়া। সেই মোনাজাতে আপনাদেরকে এবার শোনাচ্ছি। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। এই কথা শুধু বিবি আসিয়ার, বিশ্ব মুসলিম উম্মাহ, নর এবং নারী সবার জন্য, ঠিক কিনা বন্ধু? পৃথিবীতে যদি এই দোয়া যদি সত্যিকারের মনে থেকে কেউ করে, তাহলে তো আল্লাহর পথে থেকে আসতেই হবে, ঠিক কিনা? বাধ্য তিনি, কারণ তার কোনো দাম্ভিকতা থাকার কায়দা নেই। তিনি বিনয়ী একজন মানুষ হবে, তার মাথা থাকবে নিচের দিকে, ঠিক কিনা? সুতরাং আমরা এই সমাজকে নির্মাণ করতে যাই, যারা আজকে স্বাধীনভাবে উন্মুক্ত ময়দানে বসেছি, আমরা কিন্তু বিগত 16-17 বছর পারি নাই, ঠিক কিনা? এখন সুযোগ এসেছে কোরআন এবং হাদিসকে নিয়ে বেশি বেশি গবেষণা করার, আল্লাহর দলে যুক্ত হওয়ার। যারা এতদিন ভয় পাইছি, আমরা ভয় পাইছি যে আল্লাহ অমুক দলে গেলে পরে আমাদের যদি বিপদ হয়ে যায় আমরা জেলে চলে যাব, ঠিক কিনা? এই স্বার্থটা আমাদের ভীষণ কাজ করেছে। আমরা সেই স্বার্থপর আর থাকতে চাই না। আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, মুক্ত স্বাধীনে কোরআন এবং হাদিসকে নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? মালিক
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল রোষের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরম আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে
হাজার হাজার গজল রয়েছে আলহামদুলিল্লাহ। এগুলো বিশ্ব মুসলিম উম্মার জন্য কাজে লাগবে যদি আমি চলে যাই। আমার যুবকরা, আমার তরুণরা, আমার শিল্পীরা ভবিষ্যতে ইনশাল্লাহ এরা স্টেজে বসে আপনাদের গজল শোনাবে ইনশাল্লাহ। তবে আমি অনুরোধ করছি, সুস্থ সহজে ধারা আপনাদের সন্তানদেরকে এগিয়ে আনতে হবে। এই যে ইউটিউব চ্যানেল খুলে দেখার প্রতিদিন আমরা ন্যাংটা ছবি দেখি কিনা? প্রতিদিন দেখি, না চাইলেও দেখি, জোর করেই দেখায় আমাদেরকে, ঠিক কিনা? কে দেখায়? ইউটিউবের ব্যবসায়ীরা দেখায়, যারা ইউটিউব ব্যবসা করে, ঠিক কিনা? আপনি না চাইলেও দেখাবে। তাহলে আমাদের কন্টেন্ট দরকার কিসের? কোরআনের কন্টেন্ট দরকার। যে আপনার সন্তানকে কোরআন শেখাতে হবে, ইসলামী গজল শেখাতে হবে, সুন্দর অভিনয় শেখাতে হবে, আল্লাহর অভিনয়, রাসূলের অভিনয়, যারা যে অভিনয়গুলো করলে আমাদের সমাজ নষ্ট সমাজ, ভ্রষ্ট সমাজ কোরআনের দিকে আসে। আমাদের এই মুরব্বীদের বলে অনেক এখনো জানি না যে ইসলামের সুস্থ সংস্কৃতি কি, ঠিক কিনা? এই 16, 18, 17 বছর আমরা এগুলো প্রকাশ করতে পারিনি। বিভিন্ন ময়দানে কয়রাতে অনেক দাওয়াত পেয়েছি, আসতে পারিনি, অনেক দূর। আবার ওদিকে দেখা যাচ্ছে যে আমাদের ওই সমস্যা হয় বিভিন্ন রকমের, এই যে রাজনৈতিক, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ সেই সমস্যার আশা করি ভবিষ্যৎ হবে না। যারাই হবে তারাই বৈষম্য তৈরি করবে, ঠিক কিনা? আর বৈষম্য তৈরি যারা করবে তারা যে কোনো যত বড় লোক হোক তার খবর আছে, ঠিক কিনা? তার খবর আছে বাংলার মাটিতে। বৈষম্য তৈরির স্কোপ নাই। এখন আমি সেই মুগ্ধ যে পানি বলতে বলতে মারা গেল, আল্লাহর কাছে চলে গিয়েছে। আবু সাইদ হাত পেতে দিয়ে এই দেশকে স্বাধীন করে দিয়েছে। আবু সাইদ হচ্ছে আমাদের দেশের এমন এক সম্পদ, সেই শিবিরের সাথী ছিলেন আবু সাইদ। এই আবু সাইদের কারণে সমস্ত দেশ স্বাধীনতার দিকে এগিয়ে গিয়েছে, ঠিক কিনা? আমাদের সব মানুষ পথে নেমেছিল, তরুণরা এবং ছাত্ররা। আমরা মুরব্বীরা পরে নেমেছি, সুবিধা দেখে দেখে নেমেছি, ঠিক কিনা? কিন্তু সবচেয়ে আগে ছিল ছাত্ররা। সেই ছাত্রদের কথাই বলছি, শুরু শুরু। আমি আপনাদের মাঝে ইসলামী গজল পরিবেশন করতে এসেছি। এটা একটা বিশাল দাওয়াতি কাজ। আপনারা লক্ষ্য করবেন যে এখন যারা বক্তা, তারা ওই স্টেজে উঠে ম্যাক্সিমাম তারা গজল গায়, ঠিক কিনা? তো গজলটা একটা খুব হেলাফেলা জিনিস নয়। যারা আল্লাহর গান পছন্দ করেন এবং তারা মোবাইলে শুনে শুনে আমাদেরকে দাওয়াত দেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এখনো আমার কানে বাজে মীর মুগ্ধের মিঠা বুলি, আবু সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি, ঠিক কিনা? এরা আমাদের ইতিহাস। যে নামগুলো বলছে এরা সবাই শহীদ হয়ে গিয়েছে। সবার নাম এখানে গানে নাই। আমরা তৈরি করতে চাই আমাদের সকল শহীদদের, যারা প্রায় 2000 সন্তান আমাদের কাছ থেকে আল্লাহর কাছে চলে গিয়েছে। এরা সবাই শহীদ, কারণ এই দেশ পরাধীন ছিল, ঠিক কিনা? আমরা 71-এ যে স্বাধীনতা পেয়েছিলাম তার সুফল হতে দেয়নি স্বৈরাচাররা, ঠিক কিনা? সামনের দিনগুলো যদি কোরআনের দিন হয়, ইনশাল্লাহ আর কোনো বৈষম্য থাকবে না, ঠিক কিনা? এখনো আমার কানে বাজে মীর মুগ্ধের মিঠা বুলি, আবু সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি, উসামা সাগর রুদ্র অয়ন ভাবছি কতটা দামি, দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী, তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের শেষ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। রাহাত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে, শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে, ফয়াজের মার কান্নার আওয়াজ আসছে আমার কানে, ফয়াজের মার কান্নার আওয়াজ আসছে আমার কানে, বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে, কত শিশু প্রাণ ঝরে গেল আহা
আছে কৃষকের শেষ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। হাজার হাজার প্রাণ কেড়ে নেয় স্বৈরাচারের গুলি, জুলুমের সেই কালো দিন রাত যাব না কখনো ভুলি। চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে, চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে, তাদের জন্য হাহাকার ওঠে এই হৃদয়ের মাঠে। ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে নারী, বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি। দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা, তারা বিপ্লবী, তারা সম্মানী এনেছে ফাগুন ধারা। তারাই আসল লড়াকু দেশের, চোখে মুখে বীর বেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। এটা কিন্তু দেশের গান। এটা কিসের গান হলো? দেশের গান হলো। আমাদের দেশে যা এই যে স্বাধীনতার জন্য জীবন দিয়েছে তাদের উদ্দেশ্যে গান। আবার এটা বুঝেন না যে এটা যেনতন গান। এই গান গাইলে সওয়াব আছে, এই গান গাইলে কি আছে? সওয়াব আছে, সওয়াব। এবং আমাদের বিশ্বাস ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখবেন এই যে স্বাধীন হয়েছি আমরা, ব্যাপকভাবে নাটক তৈরি হবে ইনশাল্লাহ। সমাজের এই স্বৈরাচার যাতে আর তৈরি হতে না পারে এই জন্য নাটক তৈরি হবে ইনশাল্লাহ, ঠিক কিনা? আর একটা কথা মনে রাখবেন, যারা দাম্ভিক তারা কিন্তু পালিয়ে যায়, তারা সমাজ থেকে পালিয়ে যায়, ঠিক কিনা? এবার আমি একটা দেওয়া যায় সুন্নত গান, আমার একটি ভাইরাল গান সুন্নত গান। অনেকে শোনার জন্য বলেছেন যে ভাই আমরা সুন্নত শুনতে চাই। তাহলে রসুলের কি সুন্নত ছিল সেটা বলছে এবার সুরে সুরে। এই সুন্নত গান শুনে অনেক তাবলীগের ভাই আমাকে বুকে জড়িয়ে ধরেছে। এই সুন্নতের গজল শুনে অনেক নাস্তিক আমার বুকে জড়িয়ে ধরেছে। অনেক তাবলীগের আমির আমাকে দোয়া করেছেন যে প্রকৃত সুন্নত রাসূলের সুন্নত আড়াল করে দিতে চায় সমাজ থেকে। প্রকৃত সুন্নত শুনতে শুধু গানের মাধ্যমে না, কোরআন পড়লে হাদিস পড়লে বোঝা যায় রাসূল কি জন্য এসেছিলেন, ঠিক কিনা? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? ঠিক কিনা? প্রধান বক্তা চলে আসবে ইনশাল্লাহ, আমার সাথে আপনার আওয়াজ দিবেন। আপনারা ঠিক আছেন তো ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে না তো? সুন্নত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নত ওহুদে জালিমের প্রতিরোধ, সুন্নত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার
পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি এবার বলছি প্রকৃত সুন্নতের কথা প্রয়োজনে তরবারি যারা তুলে না তারা কাপুরুষ প্রয়োজনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রয়োজনে অন্যের জীবন নেওয়া ফরজ সুন্নত নয় বন্ধু ঠিক কিনা আল্লাহ বলেছেন কতল করে দাও যদি তারা সমাজে ফিতনা তৈরি করে ঠিক কিনা কতল করে দিতে বলেছে আপনি আমি কোরআন পড়ি তাই জানি না সুতরাং ইসলামের প্রয়োজনে রাসূল যদি 27টা যুদ্ধের সেনাপতি থাকে রাসূল যদি 104টা যুদ্ধ করে মাত্র 63 বছর জিন্দেগিতে আপনি আমি সুবিধা নিয়ে শুধু ধান নিরাই ভাত খাই আর পায়খানা করি আর মসজিদে নামাজ পড়লে মনে করি আমরা জান্নাতে চলে যাবো এত সহজ আপনার কি দায়িত্ব নাই কোরআন কি দায়িত্ব দিয়েছে 6666 আয়াতে একটা আয়াত অস্বীকার করতে পারবেন আপনি পারবেন না প্রকৃত রাসূলের কথা আসতে হলে একামতে দিনের কাজ করতে হবে ঠিক কিনা রাসূলের দিন চিন্তা করতে গেলেই একামতে দিন আসবেই এটা ফরজে আইন এটা যেন তেন ইবাদত নয় নামাজ রোজা থেকে বেশি গুরুত্বপূর্ণ ফরজে আইনের ইবাদত হচ্ছে একামতে দিন ফরজে আইন আইনের বাবার উপর বাপ সেটা হচ্ছে একামতে দিনের কাজ এর বাইরে কোনো কথা নেই যারা বুঝেন নাই তারা কোরআন হাদিসে দূরে আছে নিঃসন্দেহে ঠিক কিনা সুন্নাত কোরআনের সমাজ নির্মাণে বৈর সকল পথ মারিয়ে চলা সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক রাষ্ট্রনায়ক ছিলেন রাসূল আমার রাসূল 10 বছর ক্ষমতা ছিলেন মাত্র 63 বছর জিন্দেগিতে আপনি কি জানেন রাসূল ক্ষমতার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন তারপরে খোলাফায়ে রাশিদার যুগ ছিল ঠিক কি না এগুলো তো আমরা পড়ি না আমরা জানি না এই খোলাফায়ে রাশিদার যুগ যদি আমাদের গানের মধ্যে খোলাফায়ে রাশিদার যুগ আমরা ভিক্ষা চাই আল্লাহর কাছে আমরা খোলাফায়ে রাশিদার যুগ ভিক্ষা চাই আল্লাহর কাছে কারণ কি এই সমাজের দুর্নীতিবাজরা সব সময় তারা দুর্নীতির আড়ালে দেশপ্রেমের কথা বলে ঠিক কিনা করবে দুর্নীতি কিন্তু বলে মুখে দেশপ্রেম ঠিক কিনা সুতরাং এই যে দেশের ভাগ দুর্নীতির কারণে তারা মুক্তিযুদ্ধ রাজাকার বলে ভাগ প্রকর খুঁজে ঠিক কিনা কিভাবে সমাজকে ভাগ করা যায় যারা 16 বছর দেখেছি ঠিক কিনা বেশি এক্সেস করেছিল ওই দাম্ভিক শেখ হাসিনা ঠিক কিনা এই জন্য আল্লামা সাইদি বলেছেন মামু বাড়ি দিল্লি থেকে পড়বা ঈদের গর্ত খুঁজে পাবা না ঠিক কিনা ঠিক তাই হয়েছে বন্ধু আল্লামা সাইদির কথাই ফলে গিয়েছে মোহাব্বতে তার খালিদ মোরালি মোহাব্বতে তার খালিদ মোরালি আবু বকরের মতো পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে
কখনো তা মানুকে আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কে জানলেও জীবনে কখনো তা মানুকে বন্ধুরা 6 দিন পর নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে পৌরণকে ভুল কবর জায়গা ভালো নয় ঠিক না আমল নিয়ে যেতে হবে কবরে সুতরাং সেই আমলের কথাই বলছি সুরে সুরে যারা বসে আছেন আমি জানি মানে দাঁড়িয়ে যারা আছেন ছোট ভাইরা আমার এই যুবকের কিন্তু আমাকে দাওয়াত দিয়েছে সুতরাং দাঁড়িয়ে থাকা চলবে না এটা একটা মাঠ ভরে গিয়েছে আর একটু ভাইরা যে কষ্ট করে আগায় আসেন ওই ভাইদের একটু সুবিধা হয় একটু এগিয়ে আসেন ভাই মেহরবানি করে যারা ফাঁকা ফাঁকা একটু এগিয়ে আসেন প্লিজ তাহলে আমি আপনাদের মাঝে এখন যে গানটা গাচ্ছি এই গানটা আমাদেরকে ভাবা উচিত একটি গানও যদি আপনাদের ভেতরে ভালো লাগে তাহলে অন্তত পক্ষে কোরআন এবং হাদিস প্রতিদিন পড়তে হবে ঠিক আছে কিনা কোরআন হাদিস পড়ার উদ্দেশ্য নিয়েই এই মাহফিল এটা যা আমরা কোরআন হাদিস পড়ি না খুব বড় বড় কথা বলি তাদের জন্য মাহফিল সুতরাং সেই কথাই সুরে সুরে বলছি 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 17 দিনে পেট ফেটে শেষ তোকার খাদ্য হবে 7 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পড়ে রবে ঠিক না কোনো অহংকার করা একটা মানুষের পক্ষে চলে না বন্ধু অহংকার তো একজনই করবেন তার নাম হচ্ছে রব ঠিক না যিনি আমাদের খাওয়ায় যিনি পড়ায় অহংকার শুধু তাকেই মানায় অহংকারের দাম্ভিকতা আমাদের মানুষের পক্ষে কখনো শোভা পায় না বন্ধু 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে 7 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পড়ে রবে কঙ্কাল পড়ে রবে 90 দিনে হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড় রিকশায় চলে বিবেকে হলো নফসের কালো আহার হামান কারণ সবারই হামান কারণ সবারই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়
আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বন্ধুরা, শুনেন, আমরা শিল্পী, আমাদের বেশি গান গাও কিন্তু স্টেজে আমরা পারি না। আমাদের 9টা থেকে 10টা মধ্যে আমরা গান গাইতাম। এখানে আমার বাংলাদেশের প্রথম মাহফিল পাইছি, যে মাহফিলে 11টার সময় উঠেছে আমাকে। তারপরে ভাইরা এনেছে কষ্ট করে, কত কষ্ট করে থামাই এনে আমাদের জন্য। এই জন্য আমি কোনো কথা বলি নাই। এখন আমি তাদেরকে বলেছি, যদি কারো নামাজ কাজা হয়, এই কমিটি এই জন্য দায়ী থাকবে, ঠিক কিনা? নামাজ কাজা হলে এই মাহফিলের যারা আঞ্জাম দিচ্ছে এরা দায়ী থাকবেন। মাহফিল 12টার পরে নেওয়াটা সরকারি পক্ষ থেকে টাইম করা উচিত। বাংলাদেশে টাইম হয়ে আসবে ইনশাল্লাহ, দেখবেন। অনেকেই বোঝে না যে সারা রাত মাহফিল করা ঠিক না। আর যদি সারা রাত মাহফিল আপনাদের প্রত্যেককে ভালো করে খাওয়াইতে হবে, বিরিয়ানি অথবা কোরমা পোলাও, ঠিক কিনা? কারণ ঈদের দিন, তারপর আপনি ঈদের দিন আসছেন মাহফিল করতে, আপনাদের সবার কি খাওয়া পাওয়া আছে না? এই কমিটির প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আপনাদের খাওয়াই দেওয়া, ঠিক কিনা বন্ধু? তারা মাইন্ড করে কোনো গ্রামে কিছু বলার নাই। এক কালেমার ডিউটি জোর, এক কালেমা ফাঁসি। তো আমরা এই গানটা ব্যাপক ভাইরাল হয়েছিল, আমার অনেকগুলো গান ভাইরাল হয়েছিল। তারপরে একটা গান, আরেকটা গান কি বলেছে তোমার পি, কি বলেছে আকাবি, এই আকাবিনের মা দেশের মধ্যে লাগিয়েছে মারামারি। আমি বললাম, ভাই আমি তো কোনো কাউকে উল্লেখ করে বলি নাই, ঠিক কিনা? তো তারপরে তারা বুঝতে পেরেছে আসলে গানের মধ্যে কোনো ভেজাল নাই। তারা পরে বোঝে আমাদের গানগুলো, ঠিক কিনা? যেমন মিজানুর রহমান আজারী একজন বাংলার নাম করা বক্তা, তিনি কাফের বলেছেন, ঠিক কিনা? মিজানুর রহমান আজারীকে বলেছেন কাফের। এই কয়েকদিন আগে টিভির প্রোগ্রামে তিনি তার আবারও, আমি মনে করছি কাফের বলে ভুলে গিয়েছে। আমি মনে করছি এনায়েতুল্লাহ আব্বাসী মিজানুর আজারীকে ভুল করে কাফের বলেছিল, এটা তার হয়তো ভুল হয়েছে। আমি দেখলাম এনায়েতুল্লাহ আব্বাসী কত দাম্ভিক, কতটা অহংকারী, আল্লাহ মাফ করো। কোনোদিন তার নাম ধরে বলি নেই কোথাও। আজকে এই সাক্ষীরা আসলে বলতে বাধ্য হলাম, এই লোকটা মিডিয়াতে সবার সামনে বলছে, এখনো বলছে মিজানুর আজারী কাফের। তাহলে এই যে একটা কথা, একজন বক্তা, তুমি তোমার কয় কলম জ্ঞান আল্লাহ দিচ্ছে তোমাকে, তুমি নিজেকে এত দাম্ভিক মনে করো কেন, ঠিক কিনা? নিজেকে পীর মনে করে, নিজেকে যদি পীর মনে, তিনি কখনো পীর হতেই পারেন না। এই সমাজে পীর কখনো নিজেকে পীর বলবে না, এটাই হচ্ছে ইসলাম, ঠিক কিনা? আমি এক কালামের ডিউটি আর এক কালাম ফাঁসি। আমি তো বক্তা না, আমার বক্তা, আমার প্রধান অতিথি, প্রধান বক্তা আমাদের মুস্তফা মাহবুব ভাই চলে এসছেন আপনাদের এই অঞ্চলে। উনি প্রায় আসেন, আশা করি উনি আপনাদের জমিয়ে রাখবেন ইনশাল্লাহ। আমি আর 2-1টি গজল গাবো ইনশাল্লাহ, ভাইয়ের উসিলায়, আর হয়তো 2টো গজল গাবো ইনশাল্লাহ। এক কালামের ডিউটি আর যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, ইনশাল্লাহ 2টো গান গাচ্ছি, শেষ পরিবেশন। ভাই এক কালে মায় রুটি রুচি, এক কালে মায় ফাঁসে, এক কালে মায় রুটি রুচি, এক কালে মায় ফাঁসে। সবাই আমার ধরতে হবে, এই 2 লাইন ধরার মধ্যে একটা কারণ আছে। যদি ইসলাম জানতে হয় এই 2 লাইন মাথায় নিতে হবে, তাহলে এক কালে রুচি আর এক কালে ফাঁসি, তাহলে রসুলের ইতিহাস জানতে হবে। এই গানের মাধ্যমে যদি রসুল ইতিহাস জানা যায়, তাহলে আপনি দিনের দায়ী হয়ে যাওয়া খুব বেশি কষ্টের কাজ হবে না। আপনি কয়েকদিন পর দাওয়াতি কাজ শুরু করে দিতে পারবেন ইনশাল্লাহ। এখন যারা দাওয়াতি কাজ করেন না ডোর টু ডোর, তারা এই গান শুনে হয়তো এমনও হতে পারে দাওয়াতি কাজ শুরু করে দেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এক কালে মায় রুটি রুচি, এক কালে মায় ফাঁসি, এক কালে মায় রুটি রুচি, এক কালে মায় ফাঁসি। সবাই এক কালে মায় রুটি রুচি, এক কালে মায় ফাঁসি, এক কালে মায় রুটি রুচি, এক কালে মায় ফাঁসি, এক কালে মায় মুক্ত আজাদ, আর এক দাস দাসী, আর এক দাস দাসী। এক কালে মায় রুটি রুচি, এক কালে মায় ফাঁসি, এক কালে মায় রুটি রুচি, এক কালে মায় ফাঁসি। এক কালে মায় মিলাদ সালাম, ভোগ বিলাসীর পথ, এক কালে মায় ছেলের তালা,
রাসূলের উম্মত। এক কালেমায় বাতিল খুশি পকেট হবে ভার, এক কালেমায় আল্লাহ রাসূল সাথী হবে তার। কোন কালেমায় থাকবে তুমি জানাও মাহফিল বাসী, কোন কালেমায় থাকবে তুমি জানাও সাথীরা বাসী। আর এক দাস দাসী, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। এক কালেমায় নামাজ রোজা হালাল হারাম নাই, এক কালেমায় জীবন বিধান সব সমাধান পায়। ঠিক না? সব সমাধান আছে এই জীবন বিধানে। শুধু নামাজ রোজা তাসবিহ তাহলিল করলে সুবিধাবাদী ইসলাম নিয়ে আপনি আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবেন বন্ধু? আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পাশেই নামাজ পড়তেন 5 ওয়াক্ত। আল্লাহ রাসূলকে স্পষ্ট করে দিলেন এই নামাজে আপনি শরীক হবেন না। আল্লাহ পক্ষ থেকে বললেন এর পিছনে আপনি নামাজে দাঁড়াবেন না, কারণ তিনি হচ্ছেন মুনাফিক। ঠিক না? শুধু মুনাফিক না, মুনাফিক সর্দার। গোপনে গোপনে যুদ্ধের ময়দানে বসিয়ে দিয়েছে রাসূল যে এই ময়দান ছাড়বা না, শত্রুপক্ষ এখান থেকে ঢুকতে পারে। আব্দুল্লাহ বিন উবাই ওই ময়দান ছেড়ে দিয়ে পালিয়েছে রাসূলকে পরাজিত করার জন্য। ঠিক কিনা? সুতরাং যারা আব্দুল্লাহ বিন উবাই হয়ে আছেন তারা দুনিয়ার আখের গোছানোর জন্য আছে। ঠিক কিনা? আখের গোছানোর জন্য গোপনে গোপনে আল্লাহকে সদরে ভালোবাসেন, ভেতরে ভেতরে চোর চুট্টামি ভরা। ঠিক কিনা? দুর্নীতিবাজ ভরা আপনি মুখে বলেন আল্লাহর কথা, কারণ ভোটের জন্য বলেন, ভেতরে আপনার মানব রচিত মতবাদের কথা। ঠিক কিনা? মানুষের গণতন্ত্র মন্ত্র দিয়ে মানুষের মুক্তি পৃথিবীর ইতিহাসে কোনোদিন আসবে না, আসতে পারে না। রব্বুল আলামিনের কোরআনটা বিকার হয়ে যায়। ঠিক কিনা? তাহলে সেটাই আমাদের মানতে হবে। এক কালেমায় নামাজ রোজা হালাল হারাম নাই, এক কালেমায় জীবন বিধান সব সমাধান পায়। এক কালেমায় দরগা জিকির আরামায়ে সব, এক কালেমায় বদর উহুদ খুশি হবেন রব। কোন কালেমায় থাকবে তুমি, কোন কালেমায় বন্ধু তবে ফুটবে মুখে হাসি, কোন কালেমায় বন্ধু তবে ফুটবে মুখে হাসি। আর এক দাস দাসী, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। সবাই এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। এক কালেমায় মুক্ত আজাদ আর এক দাস দাসী, আর এক দাস দাসী। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। আমি আপনাদের নিয়ে যে ইমান প্রয়োজনে গানটা না গে আমার সবাইকে একটি গান গাইতে চাই। যাদের হৃদয় ছাড়লার ভয় তারা কবু পথ ভুলে, এটাও একটি ভাইরাল গান। আপনারা সবাই গাইবেন আমার সঙ্গে। আমি এই গানটা গাইব সবাই মিলে। এখানে যুবকরা তরুণ আমি জানি, অনেকেই জানে এই গানটা। ইনশাল্লাহ সবাই ধরবেন তো? ইনশাল্লাহ। না ভাই প্লিজ, আমি প্রধান বক্তা আসলে গজল গাওয়াটা উনি অনেক মূল্যবান কথা বলবেন। আমাদের গজল হচ্ছে আপনাদের একটু রসদ জুবে না, যে যুবকদের ভালোবাসা। তাই এখানে বিদ্যুতের লোকদের সামনে গেলে ওনারা কিন্তু খুব বেশি এখনো বুঝেন না যে ইসলামের সংস্কৃতি আছে কি নাই। বিদ্যুৎ এখনো জানে না যে ইসলামের সংস্কৃতি আসছে। ঠিক না? সবাই মিলে ধরতে হবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? ঠিক না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ঠিক না? রাতের আধারে যারা চোখ দিয়ে দরদর করে যাতে পানি পড়ে, সেই বান্দাকে আল্লাহর প্রিয় বান্দা নয়। সে কথাই বলছি, তারা তো দিন কায়েমের চেষ্টাই করে যায়, তাদের মধ্যে দাম্ভিকতা থাকে না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। এবার শুনে আসল গল্প। দিন কায়েমের কাজে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। ঠিক না? তারা পিছপা হয় না, ভয় পায় না। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জেহাদের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। সবার কাছে দোয়া শেষ করলাম। দোয়া করবেন ইনশাআল্লাহ।